এবার ইউটিউবারদের ভয়ে কাঁপছে নরেন্দ্র মোদী। টানা 10 বছরের ক্ষমতায় মিডিয়া তার পুরোপুরি নিয়ন্ত্রণে, তবে সামলানো যাচ্ছে না ব্যক্তি পর্যায়ের সাংবাদিকতা। রবিশ কুমার কিংবা ধ্রুব রাঠে সামান্য ইউটিউবারের ভিডিওতেই ভিত কাঁপছে নরেন্দ্র মোদীর। বেরিয়ে আসছে নানা তথ্য, জনসম্মুখে আসছে নানামুখী বিশ্লেষণ। মোদীর উন্নয়ন কি আসলেই সন্তোষজনক, নাকি শুধুই ফাঁকা বুলি? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভারতীয়দের মনে। সেই সাথে আছে দুর্নীতির ফিরিস্তি আর ধর্মীয় মেরুকরণের কালো থাবা। মিডিয়া চুপ থাকলেও চুপ নেই এসব ব্যক্তিভিত্তিক বিশ্লেষকেরা। বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের দেশের মিডিয়া যেন সরকারের পোষ মারানো পাখি, যার মুখ দিয়ে বের হয় শুধুই শিখিয়ে দেওয়া বুলি, শোনা যায় শুধুই মোদি বন্দনা। তবে সেই দেশেরই গণতন্ত্র রক্ষায় সরকার আর প্রচলিত মিডিয়ার বিরুদ্ধে যেন যুদ্ধ ঘোষণা করেছেন কতিপয় ব্যক্তি পর্যায়ের সাংবাদিকরা। এ যুদ্ধ যেন ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে, যুদ্ধ দেশের দুর্নীতি আর উন্নয়নের ফাঁকা বুলির বিরুদ্ধে। জনমনের প্রশ্ন, কেন নিজের জীবনের ঝুঁকি নিয়েই সরকারের বিরুদ্ধে কথা বলছেন এসব ব্যক্তি পর্যায়ের সাংবাদিকরা? তাদের কারণে কতটা চাপে আছে মোদী সরকার? কেনই বা চুপ প্রচলিত মিডিয়া? জানাবো বিস্তারিত। ভারতে টানা 10 বছর ধরে ক্ষমতায় নরেন্দ্র মোদীর বিজেপি। এই সময়ে ভারতের অর্থনৈতিক কিংবা অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে, তা অস্বীকার করতে পারবে না কেউই। তবে উন্নয়নের সাথে সাথে ব্যাপক দুর্নীতি, প্রশাসনিক দলীয়করণ আর ধর্মীয় মেরুকরণের মতো বিষ বৃক্ষ রোপণ করা হয়েছে গোটা ভারত জুড়েই। অসাম্প্রদায়িক আর উদার ভারত আজ যেন ধর্মীয় মেরুকরণ আর হিংসাত্মক রাজনীতির এক বাজে উদাহরণ। তবে ভারতে 20টিরও বেশি ভাষায় 400টি সংবাদ চ্যানেল এবং 20,000-এরও বেশি দৈনিক সংবাদপত্র থাকলেও তাতে এসব তথ্য দেখা যায় না। কেননা এত বেশি সংখ্যক গণমাধ্যম থাকার পরও দেশটিতে গণমাধ্যমের স্বাধীনতা নেই বলে অভিযোগ আছে। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগটা বেশি। তার শাসনামলে এই সংবাদ মাধ্যমের স্বাধীনতা তলানিতে গিয়ে ঠেকেছে। সংবাদপত্রের স্বাধীনতা সূচকে 2014 সালে 180টি দেশের মধ্যে যেখানে ভারতের অবস্থান ছিল 140তম, আজ 2024 সালে সেই অবস্থান নেমে গেছে 159তমতে, যা ভারতের ইতিহাসে সর্বনিম্ন। স্বাধীন সংবাদ প্রতিষ্ঠানের এই আকালের সময় মোদীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন কিছু সাহসী সাংবাদিক, যারা কাজ করছেন ব্যক্তি পর্যায়ে। নিজেদের বিশ্লেষণ আর মতামত জানাতে বেছে নিয়েছেন ইউটিউব আর সামাজিক যোগাযোগ মাধ্যম। আজ তাদের কারণেই নড়ে যাচ্ছে নরেন্দ্র মোদীর গদি। এই তালিকায় প্রথমেই আসবে রবিশ কুমারের নাম। তার আছে নানা পরিচয়। এশিয়ার নোবেল হিসেবে পরিচিত রামন ম্যাগসেস পুরস্কারও জিতেছেন তিনি। ভারতের খ্যাতিমান সাংবাদিক, দীর্ঘকাল সংবাদ উপস্থাপনা করেছেন এনডিটিভি চ্যানেলে, কিন্তু তার এখন নতুন পরিচয় ইউটিউবার। এর পেছনের গল্পটা ভয়াবহ। এনডিটিভিতে কাজ করা রবিশ কুমারের মুখ বন্ধ করতেই গোটা টিভি চ্যানেলটাই কিনে নেন মোদীর ঘনিষ্ঠ মিত্র ভারতীয় ধনকুবের গৌতম আদানি। শুধুমাত্র রবিশ কুমারের মুখ বন্ধ করতেই যে নিউজ চ্যানেল কিনে নেওয়া হলো, সেটিও ছিল একদম ওপেন সিক্রেট। ঠিক তখনই চাকরি ছেড়ে দেন রবিশ কুমার। ইউটিউবে শুরু করেন স্বাধীন সাংবাদিকতা। তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার এখন 1 কোটিরও বেশি। প্রতি সপ্তাহে 2 কোটিরও বেশি ভিউ হয় তার চ্যানেল। সরকারের গঠনমূলক সমালোচনায় চাপে ফেলেন স্বয়ং নরেন্দ্র মোদীকে। এর পরের নামটি ধ্রুব রাঠে। সাম্প্রতিক সময়ে ভারতের সবচেয়ে আলোচিত ইউটিউবার তিনি। মাত্র 29 বছর বয়সী এই তরুণ এখন ভারতের সবচেয়ে বড় সরকার বিরোধী সমালোচক হয়ে উঠেছেন। তার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় 2 কোটি। সম্প্রতি নরেন্দ্র মোদীর একনায়কত্ব নিয়ে বানানো তার একটি ভিডিও 3 কোটিরও বেশি বার দেখা হয়েছে। তিনি এখন ভারতের ঝানু সাংবাদিক প্রসূন বাজপেয়ী, অভিসার শর্মা ও অজিত আঞ্জুমানদের সঙ্গে অনুষ্ঠান করেন। নিজস্ব ভিডিওতে ধরিয়ে দেন সরকারের ভুল, সামনে আনেন দুর্নীতি। ধর্মীয় বিভেদ সৃষ্টির মাধ্যমে বিজেপি ভোট ব্যাংক বাড়ালেও ভারতের জন্য যে তা দীর্ঘমেয়াদী একটি সমস্যা তৈরি করা হচ্ছে, সেটিও উপস্থাপন করেন তথ্য প্রমাণ সহ। এসব বিষয় কখনোই মূলধারার গণমাধ্যমে স্থান পায় না, তাই ধ্রুব এই বিষয়গুলোকেই বেছে নিয়েছেন। তিনি নির্ভয়ে সত্য প্রকাশ করেন। একটি ভিডিওতে এই তরুণ নরেন্দ্র মোদীকে বিশ্বের সবচেয়ে ঘৃণিত স্বৈরশাসক হিটলারের সঙ্গেও তুলনা করেছেন। এছাড়া অভিসার শর্মা কিংবা আকাশ ব্যানার্জির মতো ইউটিউব সাংবাদিকদের জন্য ফাঁস হচ্ছে মোদী সরকারের নানা কুকীর্তি। মূলত তাদের এই সংগ্রাম ভারতের গণতন্ত্র রক্ষার লড়াই হিসেবেই দেখছেন অনেকে।